হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আবারও একটি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজকের ডেটটা হচ্ছে 26শে এপ্রিল, শুক্রবার। আপনারা জানেন যে আমি শুক্রবার মার্কেট অ্যানালিসিস করি। 9:14 বাজছে, তার মানে এখনই মার্কেট ওপেন হবে। তার আগে আমি আমার গ্রো অ্যাপে গিয়ে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মার্কেট কতটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। দেখুন, নিফটি 50 22,620 আজকে ওপেন হবে, 50 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হচ্ছে। আগের দিনে যেখান থেকে ক্লোজ হয়েছিল তারপরে থেকে 50 পয়েন্ট আজকে উপরে ওপেন হচ্ছে 620-তে। এটা জানলে কী হবে, আপনাদের একটা মোটামুটি ধারণা তৈরি হবে মার্কেট কোথায় আছে, কীভাবে চলছে। আমি আমার এলটিপি ক্যালকুলেটার খুলে নিয়েছি। এলটিপি ক্যালকুলেটার কেমন দেখাচ্ছে দেখুন পেজটা, যেহেতু এগুলো পুরনো দিনের ডেটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দেখাচ্ছে। এরপর আজকে নতুন ডেটা শুরু হবে। কখন আপনারা বুঝতে পারবেন? 9:15 বাজার পর যখন দেখবেন ভলিউমের এগুলো আগে তৈরি হবে, পুরো ডেটাগুলো চেঞ্জ হতে থাকবে, তখন আপনারা জানবেন মার্কেট শুরু হয়েছে। আজকে শুক্রবার। আজকে আমি বলেছিলাম যে আজকে মার্কেট অ্যানালিসিস করব। আজকে আমি ট্রেড করি না, কিন্তু আমি মোটামুটি মার্কেট প্রেডিক্ট করি, মার্কেটের অ্যানালাইজ করি। মার্কেট থেকে যেগুলো শিখেছি আমি আজকে সারা সপ্তাহ ধরে আমি যে ট্রেডিংটা করেছি সেখান থেকে যে নলেজটা আমার হয়েছে, যেগুলো আমি শিক্ষাগুলো পেয়েছি, সেগুলোই যেগুলো আমার উপকারে লেগেছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, মার্কেট কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি, 22,600-তে সবচেয়ে বড় ভলিউম রয়েছে বাঁ দিকে কল সাইডের দিকে, এবং ডান দিকে সবচেয়ে বড় ভলিউম রয়েছে এখন 22,500-তে। ওটাও মনে হচ্ছে 22,600-তে চলে আসবে। আজকে পয়েন্টে পয়েন্টে ওয়াইগুলো দেখাচ্ছে, এটা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। ভলিউমও কিছু পয়েন্টে পয়েন্টে দেখাচ্ছে, এরকম আগে দেখিনি। পয়েন্টে পয়েন্টে তো দেখানোর কথা নয়, পয়েন্টে পয়েন্টে কেন দেখাচ্ছে? যাই হোক, এটা আমি পরে এটা বিবেচনা করব যে কেন পয়েন্টে পয়েন্টে দেখাচ্ছে। আপাতত আমরা মার্কেট দেখি, 22,600-তে রয়েছে সবচেয়ে বড় ভলিউম। দেখুন, সবচেয়ে বড় ভলিউম ডান দিকে ফুট সাইডেও 22,600-তে রয়েছে। তারপরে যদি আমরা ওপেন ইন্টারেস্টের পরিমাণ দেখি, ওপেন ইন্টারেস্টের পরিমাণ বাঁ দিকে কল সাইডের দিকে রয়েছে 70,000, এদিকে রয়েছে 49,000, তার উপরে 17, 72, 83, 11, 20, আর নিচের দিকে রয়েছে 25, 5, 43, 12, 18, 5, 50, 5,000। দুদিকেই বেশি পরিমাণে রয়েছে। ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন দেখি, বাঁ দিকে কল সাইডের দিকে মোটামুটি হয়েছে 1,000, 1900, 1800, তারপরে নিচেরগুলো অনেক কম। ডান দিকে কিন্তু বেশি রয়েছে মনে হচ্ছে, এই স্ট্রাইক প্রাইসটিতে 2500, 1,000, 2,000, উপরের দিকেও এখনও কম আছে। এগুলো আমাদেরকে সব লক্ষ্য করতে হবে মার্কেট প্রেডিক্ট করার জন্য। কিছু কিছু এখনও পয়েন্টে দেখাচ্ছে, বাকি জিনিসগুলো অনেকগুলো এখনও পয়েন্টে দেখাচ্ছে। মার্কেট কিন্তু কোথায় রয়েছে? 22,600-র নিচে রয়েছে। $22,600-তে যদি আমরা দেখি, ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন হিসাবে ওকে বিট করে দিয়েছে কল সাইডকে 1,000, এদিকে 2500 ওকে ছাড়িয়ে গেছে। তার উপরের স্ট্রাইক প্রাইসটা তো বেশি আছে 1,000, তারপরে 2,000, মোটামুটি ওগুলো বেশি আছে। তার নিচে স্ট্রাইক প্রাইসটিতে এদিকে আছে 1900, এদিকে আছে 900।
আচ্ছা, আমরা আজকে একবার অপশন চেন খুলব। অপশান চেনে যদি কোনো একটা স্ট্রাইক প্রাইসকে আমরা সিলেক্ট করি, বাই করতে যাই, আজকে 25 কোয়ান্টিটি, আজকে থেকে নিফটিতে লট সাইজ 25 করা হয়েছে। এটা আমি একটা খবরে শুনছিলাম, এটার আমার কাছে ডিটেলস কোনো তথ্য ছিল না। 25 কোয়ান্টিটির জন্যই এটা মনে হয় পয়েন্টে পয়েন্টে দেখাচ্ছে, মানে আগে 50 কোয়ান্টিটিতে কিছু লট হিসাবে সেই হিসাবে চালু ছিল, সেই হিসাবে হয়তো এটা 25 কোয়ান্টিটিতে ওই জন্য দেখাচ্ছে। আমরা 25 কোয়ান্টিটিতেও আজকে কিনতে পারি। তার একটা নতুন জিনিস হলো এইটাতে মার্কেট কি ইফেক্ট ফেলছে, মার্কেটের এটার উপর কী প্রভাব পড়বে এবং কিভাবে মার্কেট চলবে সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। যাই হোক, আমরা মার্কেটে ফিরে যাচ্ছি। দেখুন, ডেটা অনেকটাই চেঞ্জ হয়েছে, এখনও সবচেয়ে বড় ভলিউম ওখানে রয়েছে। ডান দিকে দেখুন ওপেন ইন্টারেস্ট, যেটা ক্রমশ বাড়ছে, 67,000 হয়েছে, এদিকেও 80,000। তারপরের উপরেরগুলোতে 17 ছিল, এখন 21-19 হয়েছে, তার মানে ফুড সাইডের দিকে ক্রমশ বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে কোনো সময় যদি ফুড সাইডে 67,000 যদি 80,000কে ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট বুলিশ হতে পারে, সেই একটা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি। কিন্তু বাঁদিকের অ্যাকুমুলেশন দেখুন, কল সাইডের দিকে অনেকগুলোই বেশি হয়েছে, 5,000, 8,000, 2,000, 3,000। আর ডান দিকে উপরের দিকে কতগুলো রয়েছে, হ্যাঁ এদিকেও বেশি আছে, 4,000, 10,000, 1,000, 2,000, 1,000, 4,000, এদিকেও মোটামুটি বেশি আছে। ধীরে ধীরে এই বেশি হওয়ার চেষ্টা করে এবং এর অ্যাকুমুলেশন যদি একে ছাড়িয়ে যায় এবং ওপেন ইন্টারেস্টের পরিমাণও একে আস্তে আস্তে ধীরে ধীরে বিট করতে থাকে, তাহলে কিন্তু মার্কেট বুলিশ হবে। এইভাবে একটা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় ভলিউম বাঁ দিকে রয়েছে 70,000, তারপরে ওপেন ইন্টারেস্ট 80,000, ডান দিকে সবচেয়ে বড় ভলিউম 61,000, ওপেন ইন্টারেস্ট 67,000, সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট 93,000। ওইটা নিচে শিফট হতে পারে 22,600, তাহলে কিন্তু সাপোর্টটি স্ট্রং হয়ে যাবে। এই সময় আমরা একটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নেব 22,600 নিচে, যেহেতু আছে মার্কেট 22,500 স্ট্রাইক প্রাইসটি আমরা সিলেক্ট করতে পারি। 22,500 স্ট্রাইক প্রাইসটি যদি আমরা সিলেক্ট করি, সেটির ভ্যালু রয়েছে 192, এটি আমরা নোট করে নেব। $22,500 স্ট্রাইক প্রাইসটি রয়েছে 192, এখন 196 হয়ে গেল, আমরা 192 নোট করলাম। দেখুন ডান দিকে ওপেন ইন্টারেস্টের পরিমাণ কিন্তু 8,000, ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণ 8,000, 3,000, 15,000, 2,000, 3,000, 5,000, 3,000, অনেকটাই বেশি হচ্ছে। বাঁদিকে কিন্তু আছে, বাঁদিকেও বেশি আছে, কয়েকটা স্ট্রাইক প্রাইসে কম আছে, 4, 6, 3 রয়েছে মাঝখানে দেখুন, 1, 7,000, এগুলো বেশি নেই, খুব বেশি রয়েছে 10,000 অনেক নিচের দিকে। তারপরে এগুলোতে আছে বেশি 16,000, 3,000। আবার ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণটা কতটা ইফেক্ট করে দেখুন, 22,600 নিচে রয়েছে 22,650, সেখানে ডান দিকে ওপেন ইন্টারেস্টের বাঁদিকে ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ 8,000, ডান দিকে ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণ 5,000, তাহলে 5,000 যে কোনো সময় 8,000কে ছাড়িয়ে যেতে পারে। ওই ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ যখন ছাড়িয়ে যায়, সেটা কিন্তু মার্কেটকে সেই স্ট্রাইক প্রাইসের উপরের দিকে যাওয়ার সুযোগ করে দেয়। তাহলে যখন আমরা জানবো যে 5,000, 8,000কে ছাড়িয়ে যেতে, তখন মার্কেট কিন্তু 22,650-এর উপরে যাওয়ার ক্ষমতা রাখে। তার জন্য 22,600 ওইটাকে আমরা দেখতে পারবো, ওটার চেঞ্জের পরিমাণ কত হচ্ছে। ধীরে ধীরে যদি বাড়তে থাকে, এভাবে ছাড়িয়ে যাওয়ার গ্যাপটা কম হতে হতে ছাড়িয়ে যাওয়ার দিকে যেতে থাকে, তখন কিন্তু আমরা বুলিশ ট্রেন্ডটাকে কনফার্ম করতে পারবো।
তাহলে লট ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ পুট সাইডে 26, 8, 15, 2, 3, 5, 3, 2, 3 হাজারে, আর বাঁ দিকে 16, 8, 12, 4, 6, 3, 1, 7, 10, 7। এখনও যেটা মনে হচ্ছে ডান দিকেই স্ট্রং হচ্ছে ওপেন ইন্টারেস্টের পরিমাণ, চেঞ্জের পরিমাণটা। বাঁ দিকে দেখুন 18,000, 10,000, 14,000, 5, 9, 3 অনেকগুলোই বেশি হয়েছে। ডান দিকে দেখি, ডান দিকেও আছে কিন্তু অতটা নেই। 10, 7, 3, 3,000, 3,000 এদিকে রয়েছে, এদিকে 5,000, 9,000, 3,000 এদিকেও আছে, দুটোই ব্যালেন্সে আছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, দেখুন 22,580, 90-এর কাছাকাছি যখন মার্কেট ছিল তখনও 22,500 স্ট্রাইক প্রাইসটির ভ্যালু কত দেখুন। স্ট্রাইক প্রাইসটি সিলেক্ট করে এটা হচ্ছে সুবিধা। যদি 190 হয়, আমরা 192 দেখেছিলাম, এটি যদি মার্কেটের ভ্যালু দেখুন, এটি যদি মার্কেটে আপনি দেখতে পাচ্ছেন যে হালকা হালকা নিচে যাচ্ছে, আমরা বলেছিলাম যে স্ট্রাইক প্রাইসের চেঞ্জের পরিমাণের এলটিপির চেঞ্জ আগে হয়, তারপরে স্ট্রাইক প্রাইসের চেঞ্জ হয়। আমরা যদি দেখি যে এলটিপির চেঞ্জ এরকম কম হচ্ছে, 190, 92-এর কাছাকাছি আছে, খুব একটা বেশি কম হচ্ছে না, অর্থাৎ 190, 92 ছিল, এখন 189 হলো। কিন্তু মার্কেট দেখুন 22,578 চলে গেছে, 22,500 কত ছিল, 80, 85, 90-এর কাছাকাছি ছিল। তাহলে অর্থাৎ মার্কেট নিচে যাচ্ছে, এলটিপিও চেঞ্জ খুব কম হচ্ছে, অর্থাৎ মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করছে, এলটিপিরও নিচে যাওয়ার কিন্তু পরিমাণ কম হচ্ছে। আমরা যে এলটিপির চেঞ্জটা কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারি যে মার্কেট কিন্তু খুব একটা আর নিচে যাবে না, এখান থেকে মার্কেট রিভার্স করবে বা ওই ভ্যালুতেই থাকবে বা আর একটু নিচে যেতে পারে যদি অপোজিট দিক থেকে ওর যে বাধা থাকার ক্ষমতা একটু থাকে, তাহলে সেখান থেকে কিন্তু মার্কেট রিভার্স হয়। সেটা কিন্তু আমাদের স্ট্রং একটা সিগন্যাল হতে পারে যে আমরা এখান থেকে কিন্তু মার্কেটে ট্রেড নিতে পারি। স্ট্রাইক প্রাইসের এলটিপির পরিমাণের উপর এটা ডিপেন্ড করে। স্ট্রাইক প্রাইসে তাহলে 29,000, 18,000, অর্থাৎ ডান দিকে এখনও বাড়ছে সেরকমই। 10, 4, 17, 2 এগুলো বেশি আছে, উপর দিকে ক্রমশ বেশি হচ্ছে 5,000, 6,000, এইদিকে কিছুতে কম আছে, কিছুতে বেশি আছে। কুড়ি হাজার, 32,000, 12,000, 6,000, আরেকটা জিনিসও আমরা কি লক্ষ্য করতে পারি, এখানে দেখুন যে স্ট্রং সাপোর্ট কখন উইক হয়। আমরা বলেছিলাম উইক টুয়ার্ডস টপ থাকে একটা, উইক টুয়ার্ডস বটম থাকে একটা। অপশন চেনের টপ মানে হচ্ছে মার্কেট হচ্ছে যখন অপশন চেনের নিচের দিকে, অর্থাৎ টপ মানে কি, টপ মানে হচ্ছে মার্কেট যত উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, যত উপরের স্ট্রাইক প্রাইসগুলোর দিকে যাওয়ার চেষ্টা করে, ভ্যালু বাড়ছে। অপশন চেনে দেখুন ভ্যালু বাড়া মানে কিন্তু নিচের দিকে যাওয়া, নিচের দিকে যত যাবেন দেখুন স্ট্রাইক প্রাইসগুলি ভ্যালু বাড়ছে। তাহলে অপশন চেনের টপ হচ্ছে নিচের দিকে এবং বটম হচ্ছে তাহলে উপরের দিকে। তাহলে উইক টুয়ার্ডস টপ বা উইক টুয়ার্ডস বটম এই ক্ষেত্রে আমরা কীভাবে দেখতে পারি, দেখুন বাঁ দিকে রেজিস্ট্যান্স রয়েছে 22,600-তে, সবচেয়ে বড় রেজিস্ট্যান্স রয়েছে, সবচেয়ে বড় ভলিউম রয়েছে ওখানে, এবং সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট রয়েছে ওইটা। এবার দেখুন ভলিউমের
যে পরিমাণটা সেটা যদি কাছাকাছি হয় বা ওপেন ইন্টারেস্টের পরিমাণটা যদি কাছাকাছি হয়, একটি স্ট্রাইক প্রাইস বাদ দিয়ে যদি হয়, এক্ষেত্রে বেশি দেখা যায়, একটি স্ট্রাইক প্রাইস বাদ দিয়ে বেশি দেখা যায় এটা। পরের স্ট্রাইক প্রাইসটি তো হতে পারে, দেখুন ওপরে রয়েছে 1,91,000, তারপর নিচে একটি স্ট্রাইক প্রাইস বাদ দিয়ে রয়েছে 1,01,000, আবার উপরে রয়েছে 89,000, নিচে রয়েছে 57,000 ওপেন ইন্টারেস্টের পরিমাণটা। তাহলে এই দুটো কিন্তু খুব একটা কাছাকাছি ভ্যালু, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু দুটোই যেহেতু নিচের দিকে রয়েছে, তাহলে উইক টুয়ার্ড স্টপ আমরা বলতে পারি। এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স শিফট হওয়ার সম্ভাবনা থাকে এবং মার্কেট কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা 22,500 স্ট্রাইক প্রাইসটি লক্ষ্য করুন, 190 থেকে আমরা শুরু করেছিলাম, 206 হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যে এইখানেই কোয়ান্টিটির ম্যাটার আছে, যদি আপনি একটি কোয়ান্টিটিতে করেন তাহলে কিন্তু আপনাকে প্রফিট বুক করে নিতে হবে, আপনার কম প্রফিট হলেও। এটাই আপনাকে শেখার সময় করতে হবে। দুটো কোয়ান্টিটি হলে কিন্তু আপনি একটি কোয়ান্টিটিতে প্রফিট বুক করে আরেকটি হোল্ড করতে পারতেন, বা আপনার যেরকম প্রেডিকশন অনুযায়ী সেরকম আপনি রেখে দিতে পারতেন মার্কেটকে। কারণ হচ্ছে যে আপনাকে এই সময় পর্যালোচনা করতে হবে যে আপনার কোন দিকে যেতে পারে, মার্কেট হয়তো আবার একটুক্ষণ নিচে যেতে পারে, আবার উপরে আসতে পারে, এগুলো হতে পারে। তাহলে আপনাকে দেখতে হবে যে নিচের স্ট্রাইক প্রাইসটির ওপেন ইন্টারেস্ট দেখুন, আমরা কীভাবে এগুলো দেখব। আমরা এখানে ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন পরিমাণ দেখব কত হচ্ছে, অনেকগুলি বিষয় আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে। ডান দিকে ওপেন ইন্টারেস্ট অ্যাকুমুলেশন পরিমাণ কিন্তু খুব একটা বেশি হয়নি, কিন্তু আমরা যেহেতু ট্রেন্ড দেখতে পাচ্ছি একটা, ওপেন ইন্টারেস্টের পরিমাণও ধীরে ধীরে ওকে ছাড়িয়ে গেছে। এদিকে 29-23 হয়েছে, 12-20, তারপরে 8-2-7 এগুলিও রয়েছে দেখুন ওপেন ইন্টারেস্টের পরিমাণ। আবার ইন্দামানের দিকেও ওপেন ইন্টারেস্টের পরিমাণ কিন্তু বাদিকেও বেশি হচ্ছে, 23, 27, 19, তো এগুলো দিয়ে আমরা এখনও বলতে পারি না। কিন্তু যেহেতু আমরা 22,600 স্ট্রাইক প্রাইস দেখুন রয়েছে, এই এতগুলো বিবেচনা করে কিন্তু আমরা মার্কেটকে ট্রেড করতেও পারি বা হোল্ড করতে পারি, বা আমাদেরকে প্রফিট বুকিং করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য কিন্তু আমাদের সবচেয়ে ভালো কাজে দেবে হচ্ছে যে স্ট্রাইক প্রাইসটিতে সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, বা যে স্ট্রাইক প্রাইসটি এখন অ্যাট দ্য মানি, অর্থাৎ এক্ষেত্রে 22,600 যেখানে কাছাকাছি মার্কেট রয়েছে, তারপরে স্ট্রাইক প্রাইসগুলিতে আমরা যেহেতু প্রেডিকশন করছি উপরের দিকে বা নিচের দিকে, তারপরে তার উপর আগের পিছের স্ট্রাইক প্রাইসগুলো থেকে ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণটা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ 22,600 দেখুন ক্রমশ এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, 23,036, যদিও এদিকে বেশি আছে, যে কোনো সময় একে ছাড়িয়ে যেতে পারে। এটা একটা বিবেচনা করার বিষয় যে ওপেন ইন্টারেস্টের পরিমাণ যদি এর কম হতে থাকে। অনেকগুলো বিষয় ডিপেন্ড করছে মার্কেট কন্টিনিউ করা বা ওখান থেকে রিভার্স করার জন্য। যদি মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে কন্টিনিউ কখন করবে, যদি এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যেটা আমি মার্কেট থেকে শিখেছি, এগুলো আপনারা শুনে রাখুন, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। এলটিপির মার্কেট কখন যাওয়ার পর আবার কেন মুভমেন্ট দেয় বা ডাইভারশন দেয়। আমরা বলেছিলাম যে এলটিপির চেঞ্জ আগে হয়, তারপরে মার্কেটের চেঞ্জ হয়। তাহলে এক্ষেত্রে দেখুন সাপোর্ট ধরুন আছে 22,600-তে, এ কী করবে, সাপোর্ট থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রিভার্স থেকে। ডান দিকে পুশ সাইডে সাপোর্ট তৈরি হয়, সাপোর্ট মানে হচ্ছে যেখানে মার্কেট নিচে পর্যন্ত গেছে সেখান থেকে মার্কেটকে আবার উপরে তোলার চেষ্টা করে, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, রিভার্স করার চেষ্টা করে, সেটা হচ্ছে সাপোর্ট। 22,600-তে এখন রয়েছে সাপোর্ট, সেখান থেকে মার্কেটকে রিভার্স করে দেওয়ার ও চেষ্টা করবে। এই রিভার্স করে দেওয়ার চেষ্টাটা কীভাবে হয় দেখুন, 22,600-তে আবার রয়েছে 22,600-তে রয়েছে রেজিস্ট্যান্স, ওখান থেকেও মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স মানে হচ্ছে মার্কেট যে পয়েন্ট পর্যন্ত উপরে যেতে পারে এবং সেখান থেকে মার্কেট আবার রিভার্স করে যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে 22,600-তে যেহেতু রয়েছে মার্কেট, দেখুন 22,600 নিচে আবার চলে এসছে, আমাদের স্ট্রাইক প্রাইসটি 22,500টি 197 পর্যন্ত গেছে। অর্থাৎ এক্ষেত্রে দেখুন আমরা যেখান থেকে শুরু করেছিলাম 22,500 কাছাকাছি 190,
22,500টা 190 ছিল, যখন 180-র কাছাকাছিও গেছিলো, 22,580-র কাছাকাছিও গেছিলো, তখনও 190 ছিল স্ট্রাইক প্রাইসটি। এখনও আবার ওই রকমই এসছে, তখনও কিন্তু 197 আছে, অর্থাৎ খুব একটা বেশি কম হচ্ছে না। এটাই কিন্তু একটা স্ট্রং সিগন্যাল যে আমাদের যেটা প্রেডিকশন যে উপরের দিকে মার্কেট যেতে পারে, কিন্তু যেতে পারে। এটা কিন্তু আবার একটা আমাদের বাইং অপরচুনিটি হতে পারে, যে মার্কেট বেশি নিচে যাচ্ছে না, এলটিপির চেঞ্জটা বেশি নিচে হচ্ছে না। এটা কিন্তু আমাদের একটা অপরচুনিটি হতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, ধরুন সাপোর্ট আছে 22,600-তে, সাপোর্ট থেকে মার্কেট রিভার্স করে উপর দিকে পাঠাবার চেষ্টা করবে, আবার রেজিস্ট্যান্স আছে, ওখান থেকে মার্কেট রিভার্স করে উপর দিকে পাঠাবার চেষ্টা করে। এই রিভার্সটা কী করে হয়? 22,600-তে দেখুন কিছু ভলিউম আছে, সেই ভলিউমগুলি কী করে, পুট সাইডে ভলিউম বলছি, বাঁ দিকে কল সাইডেও ভলিউম আছে, ডান দিকে পুট সাইডে ভলিউম আছে, আমি সাপোর্ট দিয়ে বলছি। বা দেখুন সাপোর্টের যে ভলিউমগুলি আছে, সেই ভলিউমের এলটিপিগুলি সমস্ত সময় কেনা বেচা হচ্ছে। যে আমরা কিনছি, আমরা অনেক সময় এলটিপি কিনছি, আমরা তো যে এলটিপিটা আমরা অনেক সময় এলটিপি চয়েস করি, একটি এলটিপি চয়েস করছি, বিভিন্ন রকম এলটিপি আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম এলটিপি চয়েস করছে, ইন দ্য মানি চয়েস করছে, আউট অফ দ্য মানি চয়েস করছে। সেই হিসাবে এই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো তৈরি হচ্ছে। কীভাবে? 22,600-তে যে ভলিউমগুলি রয়েছে, সেই ভলিউমগুলি কীভাবে তৈরি হয়েছে, যে ওই এলটিপিগুলি কেউ কেনা বেচা করছে। আমাদের মতো কেউ বায়ার আছে, কলের বায়ার আছে, পুটের বায়ার আছে, তারা কিন্তু ওই এলটিপিগুলি কেনা বেচা করছে, নিজেদের মধ্যে কেনা বেচা করছে। আবার ওই যে ওপেন ইন্টারেস্টগুলি তৈরি হয়েছে 38,000, এদিকে 25,000, তারাও কিন্তু তারা কেনা বেচাও করছে, তারা বেচছে প্রথমে, তারপরে প্রফিট হলে কিনবে বা লস হলেও কিনবে, তাহলে তারাও কেনাবেচা করছে। এই কেনাবেচাগুলির জন্যই কিন্তু মার্কেটে ভলিউম এবং ওপেন ইন্টারেস্ট তৈরি হয়। বেচার জন্য কিন্তু ওগুলো ওপেন ইন্টারেস্টগুলি তৈরি হচ্ছে, এবং যখন কেনাবেচা করছে, তখন বেচার আগে কেনাবেচা করছে, তখন কিন্তু ওইগুলির জন্য 22,600-তে এলটিপিগুলি তৈরি হচ্ছে ভলিউমে। তো এইখানে একটা জিনিস মনে রাখার, এটা আপনারা অভিজ্ঞতা থেকে করতে পারবেন, যে আমরা তো জানি যে মার্কেট যখন ওপেন ইন্টারেস্টের পরিমাণ বেশি হয় বিট করে, তখন সে মার্কেটকে ওখান থেকে বিট করার চেষ্টা করে, মার্কেটকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওপেন ইন্টারেস্টের পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ বেচার পরিমাণ যদি বেশি হয়। আবার সাপোর্টের পরিমাণ ওইটার সাথেই কোরিলেটেড হয়ে আমাদের ভলিউমও তৈরি হচ্ছে, সেই ভলিউমে কেনাবেচাও চলছে, সেখান থেকে কিন্তু তারা কিন্তু কেনাবেচার মাধ্যমে নিজেদের মধ্যে মার্কেটকে ওখান থেকে রিভার্স করার চেষ্টা করে। আমার বলার বক্তব্য এটাই, যে ভলিউমের থেকে মার্কেট কেন রিভার্স হয়ে যাচ্ছে, সাপোর্টের ভলিউম থেকে কেন মার্কেট রিভার্স হয়ে যাচ্ছে, কারণ ওখানে কেনাবেচা করে, ওখান থেকে কিন্তু ওই কোরিলেশন হয়ে ওপেন ইন্টারেস্টের মাধ্যমে ওখান থেকে কিন্তু মার্কেটকে রিভার্স করার চেষ্টা। অর্থাৎ ধরুন যারা সেই সময় পুট কিনছে 2,15,000 22,600-তে, তারা তো চাইছে যে মার্কেট নিচের দিকে যাক, কিন্তু মার্কেট কি আদৌ নিচের দিকে যাবে? ওটা তো ওখানে সাপোর্ট তৈরি করছে, কেনাবেচার মাধ্যমে একটা স্ট্রং সাপোর্ট তৈরি করছে। আসলে কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই জন্যই বলা হয়, তারা যে ডালে বসে আছে সে ডালেই কুড়ুল মারছে, তারা নিজের অজান্তেই ভুল করছে। এইভাবে কিন্তু আমাদেরকে মার্কেট পর্যবেক্ষণ করবে। যদি আমরা কিন্তু ওই চার্ট দেখে বা কারো কথা শুনে বা কিছু করে আমরা কোনো টিপস নিয়ে যদি করতে চাই, তখন কিন্তু আমাদের এই ভুলগুলি হয়। আমাদের কোন ধারণাও থাকে না যে আমরা কী করছি না করছি, কোন স্ট্রাইক প্রাইসের সিলেকশন আমাদের থাকে না। যতক্ষণ না আমরা অপশান চেন দেখবো, তখন আমরা কিছুই বুঝতে পারবো না। তো আমরা আবার ফিরে চলে আসছি। দেখুন ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণ 40,000, 31,000, এখনও কিন্তু ডান দিকেই ক্রমশ বেশি হচ্ছে, এদিকেও ক্রমশ বেশি হচ্ছে, কিন্তু ওকে ছাড়াতে পারছে না। তাহলে কোনো এক সময় যদি, তাহলে এটা এইভাবেই চেঞ্জের পরিমাণের ভিত্তিতে, তাহলে আমরা যেটা বলছিলাম যে মার্কেট ধরুন একটু উপরে গেল, 22,600 নিচে থেকে 22,600 উপর পর্যন্ত গেল, তাহলে আবার কেন মার্কেট নিচের দিকে গেল? ওই 600 উপর পর্যন্ত গেল এলটিপিতে কেনা বেচার জন্য। তাহলে এইভাবে ধরুন মার্কেট কিছুটা উপরে গেল, এরপরে কিন্তু আবার বাদিকেও তো ধরুন কল সাইডেও কেনা বেচা হচ্ছে, এইভাবে কিন্তু সেও মার্কেটকে একটু রিভার্স করে, এইভাবে কিন্তু মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করে। এইভাবে যখন ডেটার ভিত্তিতে, আমরা এই জন্য দেখি ডেটার ভিত্তিতে হওয়ার জন্য কিন্তু মার্কেট উপর নিচে করতে থাকে। এর সাথে যখন 22,600 কল সাইডের দিকে এই সাইড, এইভাবে যখন কল সাইডের ওপেন ইন্টারেস্টগুলির পরিমাণ যখন এরকম ক্রমশ বাড়ার জায়গায় ক্রমশ কমতে থাকবে, তখন কিন্তু এটা একমুখী হয়ে যাবে। যখন এগুলো কমতে থাকবে, একদিকে ক্রমশ বাড়ছে এবং অপর দিকে যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে এইভাবে উপর নিচে করতে থাকবে। আবার যদি একদিকে ক্রমশ বাড়ছে, অপর দিকে যদি ক্রমশ কমতে থাকে, তখন কিন্তু একমুখী হয়ে যাবে, অর্থাৎ একমুখী বুলিশ হয়ে যাবে। আর খুব বেশি নিচে যাবে না, ও কিন্তু ক্রমাগত প্রফিট দিতে থাকবে, এই মানে ক্রমাগত মার্কেট একই দিকে যেতে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে বুলিশ হতে থাকবে। এক্ষেত্রে কিন্তু সেরকম হচ্ছে না। 22,600-তে কিন্তু ওর এদিকেও স্ট্রং আছে, এদিকেও ক্রমশ কিন্তু বাড়ছে, এখনও 31,000, আর এদিকেও যদি ক্রমশ বাড়তে থাকে, তখন
কী হবে, যতটা নিচে গেছিলো তার চেয়েও বেশি কিন্তু ও আরও নিচে যাবে।
দেখুন একটা জিনিস দেখুন, মার্কেট কিন্তু চলে এসছে কোথায়, 22,590-এর কাছাকাছি, কিন্তু 22,500 স্ট্রাইক প্রাইস যেটা আমরা 190-এর কাছে শুরু করেছিলাম, মার্কেট যখন এরকমই ছিল 580-90 এরকম দেখাচ্ছিল, তখন 190 ছিল। আর এখনও 90 আসার পর কিন্তু এখন আরও স্ট্রাইক প্রাইসটি বেড়ে গেছে 199, অর্থাৎ মার্কেট কিন্তু আমাদের প্রেডিকশন মতো দেওয়ার সম্ভাবনা রাখে এসব ক্ষেত্রে। অর্থাৎ আমি যেটা আগেই বললাম যে এলটিপির চেঞ্জ হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে না খুব একটা, কিন্তু মার্কেট আপনি দেখছেন যে নিচে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু যেটা বুলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আপনার প্রেডিকশন অনুযায়ী যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু হ্যাঁ, কতবার যাবে এবং কোনখান থেকে রিভার্স হয়ে যাবে সেটা কিন্তু বলা যায় না, আপনি যাওয়ার সম্ভাবনা, কিন্তু মার্কেট কিন্তু যখন এইখানে অনেকক্ষণ ধরে হোল্ড করবে, এটা জিনিস আপনি লক্ষ্য করবেন। অর্থাৎ সকাল থেকে আপনার দেখলেন যে আপনি 1-2বার প্রফিট পেলেন, এরপর কিন্তু মার্কেট কিন্তু হোল্ড করে রাখে ওই জায়গাটাতে, যখন যদি হোল্ড করে রাখে ওই জায়গাটা থেকে আপনার প্রেডিকশন মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেতে পারছে না, অপোজিট থেকে কিন্তু আপনার চক্ষুকে ফাঁকি দিয়ে কিন্তু কিছু কিছু ধীরে ধীরে ওর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, তখন কিন্তু কী হবে, অপোজিট দিক থেকে কিছু বাধা দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে। হ্যাঁ, হারিয়ে ফেললাম, এটা বলছিলাম। হ্যাঁ, তো মার্কেট মনে করুন 2-1বার প্রফিট দিল আপনাকে, তো মার্কেট অপোজিট দিক থেকে কিছুটা পরিমাণ ওরকম বাধা দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে আপনাকে চক্ষুকে ফাঁকি দিয়েই, তখন কিন্তু মার্কেট ওখানে হোল্ড করে রাখে। সেই অবস্থায় কী হয়, যেহেতু হোল্ড করে রাখছে, মার্কেটের মুভমেন্ট কোনো দিকেই হচ্ছে না, আপনার প্রেডিকশনের মতো যাওয়ার সব কিছু সম্ভাবনার মধ্যে রয়েছে কিন্তু তাও যেতে পারছে না, কিন্তু কিছু কিছু আসলে আপনার কিন্তু তৈরি হয়েছে কিছু কিছু রেজিস্ট্যান্স। তার জন্য কী হবে, ও কী করবে, ওখান থেকে যেটা আপনার যেখান থেকে মার্কেট শুরু হয়েছিল তার কিছুটা আবার একটু নিচে যাবে, যেহেতু হোল্ড করে রেখেছে মার্কেট, ওখান থেকে আবার কিছুটা মার্কেট নিচে যাবে এবং তারপরে ও কিন্তু প্রফিট দেবে, সেটাকে আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু হোল্ড করে রাখার পজিশন মার্কেট, এটা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি উদাহরণ দিই যে 22,600-র কাছাকাছি দেখুন মার্কেট রয়েছে, আমাদের স্ট্রাইক প্রাইসটি শুরু হয়েছিল 22,500-190-এর কাছাকাছি, অর্থাৎ এখানে যদি দেখেন আপনি 200 বা 190 থেকে 200-205 যাওয়ার পরই ওখানেই বারবার ওখান থেকেই একটু রিভার্স করে 200 আবার একটু রিভার্স করে নিচে চলে আসছে, তখন কি করবে, ও কিন্তু 190-এরও একটু নিচে 180 পর্যন্তও যাওয়ার চেষ্টা করবে। দেখুন এক্ষেত্রে 22,580-র কাছাকাছি চলে এসেছে এবং স্ট্রাইক প্রাইসটা 190-এর কাছাকাছি, কিন্তু 180 এরকম যাওয়ার চেষ্টা করবে, যেহেতু অনেকক্ষণ ওখানে হোল্ড করে রেখেছিল, এবং তারপরে ওই 180 থেকে কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এটাই হয়, যেটা আমি আপনাদেরকে বললাম যে এলটিপির মুভমেন্ট হয়, তারপরে কিন্তু আমাদের নিফটির মুভমেন্ট হচ্ছে, সেটাই আমরা ওখানে প্রতিফলিত হচ্ছে। সেরকম এলটিপির মুভমেন্ট কল সাইড এবং পুট সাইডের দুটোর জন্যই কিন্তু এরকম হচ্ছে। এবং যখন এরকম নিচে যাবে, এটা আপনার অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন যে কত নিচে যাচ্ছে, 5-10 পয়েন্ট, তখন কিন্তু আপনারা একটা সেই মতো ভ্যালু নিয়ে আপনারা ট্রেড শুরু করতে পারেন। তবে ডেটা কিন্তু সবসময় আপনাদেরকে কাজে দেবে। উপরের ডেটাও এক্ষেত্রে কিন্তু 44,000 এদিকেও থাকবে, এটাও কিন্তু কম হওয়া চলবে না। 22,600 আমরা কিন্তু প্রেডিক্ট করে রেখেছি মার্কেট বুলিশ হবে, কিন্তু এই ওপেন ইন্টারেস্টের যে চেঞ্জের পরিমাণ হয়েছে 44,000, এটি কিন্তু কম হওয়া চলবে না। বাদিকে যতই বাড়ুক 41,000 হোক, এটিও কিন্তু দেখুন 44 থেকে 45,000, এটি কিন্তু কম হওয়া চলবে। এটা যদি কম হতে থাকে তখন কিন্তু মার্কেট অনেকটা নিচে চলে যাবে। তার উপরে স্ট্রাইক প্রাইসগুলো চেঞ্জের পরিমাণটাও কিন্তু আপনাকে দেখতে হবে, 14,000, 27,000, এগুলোও কিন্তু কম হওয়া চলবে না। এদিকে বাড়তে পারে কল সাইডের দিকে 41,000 কমছে, কারণ যখনই উপরে যাবে তখনই কিন্তু এ কমতে শুরু করবে, তখন কিন্তু মার্কেট অনেকটা মুভমেন্ট দেবে, একে কিন্তু বাড়তে পারে।
এখন বাঁদিকে পুট সাইডের দিকে অনেকগুলি অ্যাকুমুলেশন তৈরি হয়েছে, এবং ডান দিকে আমরা দেখব, ডান দিকে অতটা বেশি দেখাচ্ছে না, কিন্তু দেখুন 27,000, 4,000, 5,000, 8,000 রয়েছে, 9,000 রয়েছে, 7,7, 9,2, তাহলে এগুলিও বেশি রয়েছে। কিন্তু যেহেতু আমাদের কী করছি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ট্রেন্ড রয়েছে উপরের দিকে, এবং ওপেন টেস্টের পরিমাণের হিস্ট্রিতে আমরা যদি দেখি, দেখুন 22,500, 1,10,000, 77, 31, 26, এগুলি ক্রমশ বেড়ে বেড়ে এরকম হয়েছে। 2-3 দিন ধরে মার্কেটের যেটা আমরা পর্যবেক্ষণ লক্ষ্য করা, সেটিও ফায়দা। মার্কেট কোন দিকে চলছে একটা ট্রেন্ডে, মার্কেট কাকে বিট করার চেষ্টা করছে, ধীরে ধীরে ওপেন টেস্টের পরিমাণ কোন দিকে কমেছে, সেগুলিও কিন্তু মার্কেটকে লক্ষ্য করে। এটা আপনি অভিজ্ঞতা থেকে জানতে পারবেন যে কোন দিনের মার্কেট কীরকম হচ্ছে, আপনার একটা ধারণা চলে আসবে, এবং তারপরে ডেটা ভিত্তিক সেটাকে আপনি কাজে লাগাবেন। দেখুন বাঁদিকে বাড়তে বাড়তে 30, 40, এদিকে 41, 44 ছিল, 46 হলো ফুট সাইডের দিকে, আর বাঁদিকেও কিন্তু বাড়তে বাড়তে 30 থেকে 46 হয়ে গেছে। ও কিন্তু বাড়তে বাড়তে ও সঙ্গ ধরে নিয়েছে। এই যে ক্রমশ ধীরে ধীরে বাড়ছিল, এটি কিন্তু আপনার নজরে পড়েনি। এইটার জন্যই কিন্তু মার্কেটও আবার নিচে গেল, এতটা নিচে গেল। যদিও এলটিপিটা দেখুন অতটা মুভমেন্ট দেয়নি, 190 থেকে শুরু করেছিলাম, 187, 85 এরকম গেছিলো। ওই তো বললাম 5-10 পয়েন্ট কখনো কখনো নিচে যেতে পারে। আজকে যেহেতু শুক্রবার, মার্কেটে এলটিপির মুভমেন্ট এমনিতেই কম হয়, অন্যদিন কিন্তু এটা 10-12 পয়েন্ট নিচে যেতে পারে। আজকে 5 পয়েন্ট নিচে গেল। তো এটা এইরকম যাওয়ার পর এখানে থেকে কিন্তু আবার মার্কেট কিন্তু আবার উপরে যেতে পারে, যদি না ডান দিকের যেটা কল সাইডে এলটিপি, কল সাইডের যেটা ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ, এই পুট সাইডে ওপেন ইন্টারেস্ট চেঞ্জের পরিমাণ, সেটা যদি কম না হয়, এটা দেখুন 46,000 আছে, 41 থেকে 44, 44 থেকে 46 ক্রমশ কিন্তু বেড়েছে। আবার একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, বাঁ দিকে দেখুন 22,550-এর উপরের দিকে স্ট্রাইক প্রাইসটি, আমরা যেহেতু উপরের কথা বিবেচনা করছি, আবার মার্কেট তো নিচেও চলে যেতে পারে। সেটা কী হতে পারে, কারণ দেখুন 22,600তেই রয়েছে কিন্তু রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট থেকে মার্কেট রিভার্স হয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করি, 22,600 রয়েছে, কিন্তু 22,600তে রয়েছে রেজিস্ট্যান্স থেকে তো মার্কেট একইভাবে রিভার্স হতে পারে। এলটিপির খেল দেখিয়ে, এলটিপির কমা বাড়া হচ্ছে, ওখান থেকে তো মার্কেটকেও আবার উপরের দিকে ঠেলে দিতে পারে, মার্কেটকে মানে নিচের দিকে ঠেলে দিতে পারে। ওই ক্ষেত্রে উপরের দিকে মানে আমি বলতে চাইছি অপশান চেনের উপরের দিকে, তাহলে উপর নিচে এগুলো হতে পারে, এগুলো আপনারা কিন্তু বুঝে নেবেন। তাহলে 22,600 থেকে এখান থেকেও মার্কেট কিন্তু ও আরও নিচের দিকে ঠেলে দিতে পারে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, সেক্ষেত্রে আমাদের কী দেখতে হবে, এর উপরের দিকে স্ট্রাইক প্রাইসটি অর্থাৎ 22,550-এর স্ট্রাইক প্রাইসটি আমরা লক্ষ্য করবো। 22,550 স্ট্রাইক প্রাইসটি কী বলছে দেখুন, ওপেন টেস্ট পরিমাণ 28,032, অর্থাৎ খুব কাছাকাছি আছে। তারপরে ওপেন টেস্ট অ্যাকুমুলেশনের পরিমাণ, এটা কিন্তু আমাদেরকে সকাল থেকে লক্ষ্য রাখতে হবে। এটাও কিন্তু বেড়ে বেড়ে ক্রমশ 10,000 হয়েছে। আমি দেখছিলাম তখন 3-4 হাজার, 5,000 থেকে এটা বেড়ে বেড়ে ক্রমশ 10,000 হয়েছে। এদিকেও ক্রমশ বাড়ছে, দুটোর দিকেই ক্রমশ বেড়েছে, কিন্তু এর গ্যাপটাকে কমাবার চেষ্টা করছে যদি আমরা লক্ষ্য করি। তাহলে এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আরেকটু নিচের দিকে যেতে পারে। এগুলোও কিন্তু আমাদেরকে লক্ষ্য করার বিষয়। এক্ষেত্রে আমাদের যে সাপোর্টটি, সেটি কাজে লাগবে। যে মার্কেটের যে 22,600 দেখুন 46 থেকে 48,000 হলো, এ কিন্তু কমা চলবে না। এ কমলেও কিন্তু তাহলে কিন্তু এ উইক হয়ে যাবে। কোথার দিকে, বটমের দিকে উইক হয়ে যাবে। 95 আছে, এদিকে 1,21,000 আছে সবচেয়ে বেশি। আবার ভলিউমটিও যে কোনো সময় 3,00,000 আছে, 2,57,000 ওইদিকেও চলে যেতে পারে, তাহলে নিচের দিকে চলে যেতে পারে মার্কেট। কারণ দেখুন তার উপরের দিকে স্ট্রাইক প্রাইস যদি আমরা দেখি 22,650, এদিকে কিন্তু 29,000, এদিকে 8,000, অর্থাৎ 52,000, 13,000 এরকম হয়েছে, অর্থাৎ খুব বেশি পরিমাণ হয়েছে দেখুন। তারপরে 71,000, অর্থাৎ যে কোনো মুহূর্তেও কিন্তু ওকে বিট করার সম্ভাবনা নেই। 13,000, 22,650-এর যে স্ট্রাইক প্রাইসের যে ওপেন টেস্টের পরিমাণ 13,000, এদিকে 52,000, অর্থাৎ 13,000 যে কোনো সময় কিন্তু 52,000কে বিট করতে পারবে না।
95,000 ওকে বিট করতে পারতো, কিন্তু তার উপরে স্ট্রাইক প্রাইসটা বিট করতে পারছে না। তার জন্য আমরা যেটা বুলিশ আমাদের মুভমেন্ট নিয়েছিলাম সেটা কিন্তু সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে যদি এইভাবে চেঞ্জ হতে থাকে। দেখুন হয়েছে চেঞ্জ, এদিকে 8,000 অ্যাকুমুলেশনের পরিমাণ 8,000, অর্থাৎ খুব একটা বেশি চেঞ্জ হয়নি। এদিকে রয়েছে 29,000, তারপরে 29,000, 10,000, যেটা আমরা বলছিলাম যে খুব বেশি পরিমাণ হয়েছে 29, 29, 10, 24, 7, 15, কিন্তু ডান দিকে দেখুন 48, 16, 29, তারপরে মাত্র 5, 4, 6, দু এক জায়গায় 10 করে রয়েছে, অর্থাৎ খুব একটা বেশি হয়নি। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে ট্রেন্ড একটা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু করবে এরপর, যেহেতু মার্কেট অনেকক্ষণ এখানে হোল্ড করে রেখেছে। 22,500 স্ট্রাইক পেটে 190-এর কাছাকাছি আছে, অনেকক্ষণ হোল্ড করে রেখেছে। এবারে কিন্তু অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা ওর আছে। তাই এখান থেকে কিন্তু আমরা যদি আমাদের কোনো যে বুলিশ ট্রেন্ড আমরা নিয়েছিলাম যে মার্কেট এখান থেকে রিভার্স হতে পারে, মার্কেট বুলিশ এখান থেকে উপরে যেতে পারে, সেখান থেকে আমরা যদি প্রফিট পেয়েছি আমাদেরকে বুক করে নিতে হবে। যদি আমরা প্রফিট না পেয়ে আমাদের ওখানেই মার্কেট ফিরে চলে আসছে তাও আমাদেরকে বুক করে, যদি একটু লসও থাকে সেটাও আমাদেরকে বুক করে নিতে হবে, কারণ মার্কেট কিন্তু এখানে নিচের দিকে একটু যাওয়ার ক্ষমতা রাখছে এবং সেই মতো তথ্য দেখাচ্ছে। তার জন্য কিন্তু আমাদেরকে বেরিয়ে চলে আসতে হবে প্রফিট থেকে, আমাদের ট্রেড থেকে কিন্তু বেরিয়ে চলে আসতে হবে। কারণ দেখুন অ্যাকুমুলেশনের পরিমাণ অনেকটা হয়েছে, এদিকে 48, 29, 29, 10, 24, আর এদিকে কিন্তু 48, 16, 29, মাত্র 6, 5, 4 এরকম অনেকগুলো স্ট্রাইক প্রাইসে রয়েছে। অর্থাৎ কিন্তু রেজিস্ট্যান্স এবারে স্ট্রং হয়ে গেছে। দেখুন 4,57,000 আর 1,17,000 সবচেয়ে বড় রেজিস্ট্যান্স, বড় ওপেন টেস্টের পরিমাণ কল সাইডের দিকে 1,17,000, তার আশেপাশে আর কোথাও নেই। এটা একটা বিষয়। এই যে আশেপাশে বলেছিলাম দেখুন 1,17,000 কাছাকাছিও কোথাও নেই, 71,000টা রয়েছে কিন্তু ওটা অনেকটা দূরে রয়েছে, সেই হিসাবে দেখতে গেলে 48, 29 হিসাবে। তারপর 89,000 আশেপাশে কোথাও নেই। কিন্তু ডান দিকে দেখুন 95, 1,12,000 অনেকটা কাছাকাছি বলা যেতে পারে। তাহলে যদি 22,600 স্ট্রাইক প্রাইসটি যে কোনো সময় আমাদের ওপেন টেস্টের পরিমাণ পুট সাইড দিকে 48,000টা কমতে শুরু করে, 48 থেকে যদি আমরা দেখতে পারি কোনো মুহূর্তে 46, 44 এরকম হতে থাকে, বা 45, 1,000, 2,000ও কমতে থাকে, তখনই কিন্তু আমরা ফট করে আমাদের প্রফিট থেকে বেরিয়ে যাব। কিন্তু এখন বেরোবো না, কারণ দেখুন এখনও এই ক্রমশ বাড়ছে। 50,000 একে বিট করে দিয়েছে 52,000, উপরে দেখুন 10-এর 11,000 হয়েছে, এদিকে 16,000 হয়েছে, ওকে বিট করে দিয়েছে 30,000, এদিকে 9,000। হঠাৎ করে কমে যেতে পারে, এই 50,000টা হঠাৎ করে কমে যেতে পারে। ক্রমশ বাড়ছে কিন্তু হঠাৎ করে কমে যেতে পারে। যদি ও কমতে শুরু করে ফট করে কিন্তু মার্কেট অনেকটা নিচে চলে যাবে, কারণ রেজিস্ট্যান্সটা স্ট্রং তৈরি হয়েছে। আর যদি না কমে তাহলে কিন্তু মার্কেট যেমন চলছিল সেরকমই উপরের দিকে যাবে। যেদিকে কমতে শুরু করবে মার্কেট সেদিকেই টার্ন নিয়ে নেবে। যদি সাপোর্টের দিকে কমতে শুরু করে মার্কেট সাপোর্টের দিকে নিচের দিকে চলে যাবে, যদি রেজিস্ট্যান্সের দিকে কমতে শুরু করে মার্কেট উপরের দিকে চলে যাবে। দেখুন খুব বেশি পরিমাণ, এটাকে আমরা কোথা থেকে ভেরিফাই করতে পারি যে পিইসি চেঞ্জের পরিমাণ রয়েছে -50,000, অর্থাৎ কল সাইডের দিকে বেশি আছে। মাইনাসে আছে মানে কল সাইডের দিকে বেশি আছে 50,000 পরিমাণ। এটাকেও আমাদের ক্রমশ লক্ষ্য করতে হবে যে ক্রমশ কোনটা হচ্ছে। ওটা হচ্ছে বেশি, ওটা বেশি রিলায়েবল হয় না, ওটা বাড়া কমা অনেক সময় জলদি হয়, আমাদের চোখকে ধোকা দিয়ে দেয়। তার জন্য আমাদের কিন্তু এরকম ডেটা দেখতে হবে, ওটাকে মাঝে মধ্যে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি যেটা বলেছিলাম 22,552 চলে এলো না, 22,600 নিচের থেকে শুরু করেছিল, 22,580 ছিল, হঠাৎ করে নিচে চলে এলো, বললাম না হঠাৎ করে নিচে চলে যাবে। 22,552 চলে এলো, দেখুন 22,550-এর কাছাকাছি চলে এলো। এবং 22,000 যে 500 স্ট্রাইক প্রাইসে সেটার পরিমাণ কত হয়েছে দেখি 185 এখানে দেখাচ্ছে। এটা একটু পরেই একটা রিফ্লেক্ট করবে ভ্যালুটা। আমরা আমাদের যে গ্রো অ্যাপের দেখব সেখানে কতটা ভ্যালু দেখাচ্ছে। 22,500 স্ট্রাইক প্রাইস দেখুন 182, অর্থাৎ অনেকটা মুভমেন্ট হয়েছে, কিন্তু ওর এলটিপির মুভমেন্ট কিন্তু খুব একটা বেশি হয়নি। 190-এর কাছাকাছি থেকে 180-82 আছে, কিন্তু মার্কেট কিন্তু নিচে গেছে, 180-82 আছে।
যেহেতু আজকে এলটিপির মুভমেন্ট এমনিতেই কম হয় ফ্রাইডে বলে, এটা কিন্তু অন্য দিন হলে আপনার অনেকটা লস হয়ে যেতে পারত। আজকে হয়তো অতটা লস হয়নি। তাহলে এই অবস্থা আমাদের কি দেখতে হবে, যেটা আমি বলেছিলাম, ডান দিকে ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ, ওকে দেখতে হবে 50,000, ও কম হচ্ছে না তো, ওর কিন্তু কম হওয়া চলবে না। উপরের যেটা আছে 11,000, এদিকে 16,000, ওকে ছাড়িয়ে যাচ্ছে না তো, এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। তার উপরে দেখুন 8,000, 30,000, ওকে ছাড়াতে পারবে না অত সহজে, ছাড়াতেও পেরে যেতে পারে। আবার এগুলো আছে যে ছাড়িয়ে যেতে পারে কি, হ্যাঁ এইদিকেও দেখুন কাছাকাছি রয়েছে ভ্যালুগুলো, উপরের দিকে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। তারপরে আমাদের যেটা যে সাপোর্টও দেখুন 4,68,000 শুধু ভলিউমের, ওপেন ইন্টারেস্ট কিন্তু 22,500, অর্থাৎ 22,550-এর নিচে মার্কেট যদি চলে যায় 22,600টা কিন্তু ও আর সাপোর্ট থাকছে না, ও তখন 22,500তে সাপোর্ট দেখাবে, যেহেতু সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট ওখানে রয়েছে, ভলিউমটা ওটা দেখাবে। এইভাবে করতে করতে কিন্তু মার্কেট আমাদেরকে প্রতি মুহূর্তে শেখাবে এবং প্রতি মুহূর্তে আমাদেরকে জানান দেবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। ডান দিকে কল সাইডে ওপেন ইন্টারেস্ট পরিমাণ, পুট সাইডে ওপেন ইন্টারেস্ট পরিমাণ 16, 30, 7, 11, 10,000, 11,000, 10,000, 10,000 কোন অঙ্কগুলো তো হয়েছে, 4,000, 7,000 অনেকগুলো আছে। কিন্তু বাঁ দিকে আমরা দেখবো, হ্যাঁ এদিকেও রয়েছে 10,000, 10,000 করে কতগুলো রয়েছে, 20,000, 30,000, 20,000। তাহলে এখনও বাঁ দিকেই কিন্তু বেশি আছে কল সাইডের দিকে, অর্থাৎ মার্কেট কিন্তু ট্রেন্ড দেখাতে শুরু করেছে নিচের দিকে। এই মুহূর্তে কিন্তু কম হচ্ছে না যে ডান দিকের পুট সাইডেরটি, কিন্তু ও কিন্তু যে কোনো মুহূর্তে কম হতে পারে যদি মার্কেট 22,550-এর নিচে চলে যায়। আস্তে আস্তে কিন্তু যেটা সাপোর্ট ছিল 22,500-তে, যে 600-তে সাপোর্টটি ছিল সেটা কিন্তু 22,500-তে চলে আসবে, এটাই আমি বলছিলাম। দেখুন চলে এলো 22,500-তে নিচে চলে এলো, তাই সাপোর্টটি এখন দেখাচ্ছে 22,500-তে। ও কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, মার্কেট কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে। দেখুন এই কমতেও শুরু করেছে, দেখুন 22,600 স্ট্রাইক পেটি 50,000 গিয়ে থেমেছিল, ও কিন্তু 1,000, 2,000 কমতে শুরু করলো, 49,000। এদিকে কিন্তু বাড়তেই থাকছে ক্রমশ, 50,000, 56,000, 49,000 এদিকে হয়ে গেছে। আমরা এলটিপিটি দেখবো, 22,500 এলটিপিটি কিন্তু 175, এ কিন্তু এবারে কমতে শুরু করেছে। এ কিন্তু 22,600-তে যে সাপোর্টটি ছিল 5,14,000, দেখুন সবচেয়ে বড় ভলিউমের সাপোর্ট ছিল, কিন্তু সবচেয়ে বড় ভলিউম কিন্তু এবারে ধীরে ধীরে 22,500-তে তৈরি হয়ে যাবে এবং এখানে ও স্ট্রং করে দেবে। এবং যে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট ছিল 1,11,000-এ ছিল, 22,500-তে ছিল, ওখানেই থাকবে। এবং 22,600-তে যেটা ছিল 49,000, কিন্তু যদি এটা কমতে শুরু করেছে, এ কিন্তু কমে কমে ওটাকে স্ট্রং করে দেবে, 22,500-তে স্ট্রং হয়ে যাবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এবং বুঝতে পারবেন মার্কেট দেখতে শুরু করেছে, মার্কেট কোনখান থেকে কত দূর যাচ্ছে, কত দূর যেতে পারে, এইভাবে কিন্তু আপনারা একটা ট্রেন্ড দেখতে পারবেন, সেই অনুযায়ী আপনারা ট্রেডিংও করতে পারেন। দেখুন 22,550, এদিকে 16,000, 18,000, অর্থাৎ গ্যাপটা কতটা কমে ফেলেছে, মাত্র 2,000-এর গ্যাপ আছে। 16,000 যে কোনো সময় 18,000-কে বিট করে দিতে পারে। 22,550-এর যে
ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ 16,000 যে কোনো সময়ে, এদিকে 18,000কেও কিন্তু বিট করে দিতে পারে, 33,000 35,000 যে কোনো সময় পরিমাণকেও বিট করে দিতে পারে। তারপরে দেখুন যেহেতু আমরা একটা ট্রেন্ড দেখতে পাই যে 82,000 1,11,000 ওকে বিট করতে পারে 10,000 28,000, যদি ক্রমশ বাড়তে থাকে 10,000, কিন্তু এই যে 28,000 আছে ওপেন ইন্টারেস্টের পরিমাণ, সেটাও কিন্তু বিট করে দিতে পারে 82,000 এটাকেও। অর্থাৎ এরপরে যদি আমরা নিচের দিকে মার্কেটে কিন্তু নিচের দিকে ট্রেন্ড দেখাতে শুরু করেছে মার্কেট, কারণ উপরের দিকে যদি আমরা কল সাইডে ওপেন ইন্টারেস্টের পরিমাণগুলো দেখি, চেঞ্জের পরিমাণগুলো এইভাবে কিন্তু একটা মার্কেট ট্রেন্ড দেখাতে শুরু করেছে, এবং মার্কেট দেখুন সেই মতোই কিন্তু মার্কেট হচ্ছে 22,529। এরপরে আপনারা মার্কেট বুঝতেই পারছেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে, এইভাবে মার্কেটকে বুঝতে পারবেন, এবং এইভাবে মার্কেটকে প্রতি মুহূর্তে মার্কেটে ফ্লেক্সিবল হতে হবে, এবং মার্কেটকে আপনারা শিখতে পারবেন, মার্কেটকে দেখতে পারবেন। দেখুন 22,600টা কতটা কমে গেছে, 41,000, 55,000, 41,000। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেহেতু ট্রেন্ড দেখতে পাচ্ছি নিচের দিকে, কিন্তু আমরা এখন ট্রেড কিন্তু আমি কাউকে নিতে রেকমেন্ড করবো না, এখন বলবো না। এটা যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখনই আপনারা করতে পারবেন, আপনারা কখন ট্রেড ধরতে পারবেন, কখন কী করতে পারবেন সেটা আপনারা বলবো। আরও এখানে অনেক কিছু বলা যায়, মার্কেট এখন আমরা যখনই লক্ষ্য করব মার্কেট কিন্তু এই যে নিচে গেল, ডাইভারশন দিয়েও নিচে যেতে পারে, বা হঠাৎ করে নিচে যেতে পারে, আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন মার্কেট নিচে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের পুট কেনার কথা, এবং কোন পুটটি আমরা কিনবো, কোন স্ট্রাইক প্রাইসটি সিলেকশন হবে সেগুলো কিন্তু আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, এবং কখন কিনবো সেটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মার্কেট একটু উপরে গিয়ে তারপরে নিচের দিকে যাবে, সেই উপরে যাওয়ার সময় আমরা কিনবো, কোন এলটিপিটির প্রাইস কতটা হওয়ার পর আমরা কিনবো, কতটা প্রফিট আমাদের দরকার, সেই মতো আমরা কিন্তু প্রফিটও বুকিং করতে হবে, এবং মার্কেটকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে অপোজিট দিক থেকে কোনো রিভার্স সাইন, রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি কি না, সেই হিসাবে কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। তো আজকের ডেটটা তো আমি প্রথমেই বলে দিচ্ছি, আজকের ডেটটা। তো আপনারা এলটিপি ক্যালকুলেটার গিয়ে হিস্টোরিক্যাল ডেটাতে এটা দেখতে পারেন যে মার্কেট কোনখানে কী হয়েছিল, আজকে সারাদিনে কী হয়েছিল। আমি যেহেতু আর ভিডিওটা বড় করব না, তাহলে আপনারা ওই এলটিপি ক্যালকুলেটারে গিয়ে হিস্টোরিক্যাল ডেটাতে গিয়ে আপনারা দেখতে পাবেন যে মার্কেট ওখান থেকে কত দূর গিয়েছিল, কোন ডেটার ভিত্তিতে মার্কেটে কী হচ্ছে। আপনারা নিজেরা যখন এগুলো চেক করবেন তখন বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা আজকে ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারলেন, এগুলো আপনাদের কাজে লাগছে। এভাবে মার্কেটকে দেখতে থাকুন, শিখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ।